সিম্পল টু কমপ্লেক্স করব আজকে। তো আমি বলে দেখাচ্ছি যে সিম্পল টু কমপ্লেক্স কিভাবে করতে হয়। সিম্পল টু কমপ্লেক্স অর্থাৎ সরল থেকে জটিল। সরল থেকে জটিল এর অনেক পার্ট আছে। আমি আজকে প্রথম পার্টটা দেখাচ্ছি 2.2 এটা ব্যবহারটা দেখাচ্ছি। 1 নম্বর আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। দ্য বয় ইজ টু লেজি টু ওয়াক। এবার এখানে সিম্পল টু কমপ্লেক্স করার ক্ষেত্রে অনেক রকম কোশ্চেনটা দেয়। যেমন এখানে থাকতে পারে যে রিমুভ টু টি ডবল, হ্যাঁ, অথবা থাকতে পারে যে ইউজ শো ডট ডট দ্যাট, শো দ্যাট। আমি আরো দেখাচ্ছি যে কি কি থাকতে পারে। প্রথমে এটার উত্তরটা করে নিই কিভাবে করতে হবে। এটা উত্তরটা করে নিচ্ছি। তো এখানে লিখেছে দ্য বয় অর্থাৎ বালকটা হচ্ছে এতটাই কুড়ে যে সে কি করছে, সে হাঁটছে না। তো এখানে আমরা কি করবো, প্রথমে লিখবো দ্য বয় ইজ, এই টু এর জায়গায় কি লিখবো, টু এর জায়গায় আমরা শোটা বসাবো, শো। তো দ্য বয় ইজ শো দেখি লিখবো কি করছে না সে, মানে কি রকম সে বালকটা, কুড়ে বা অলস, তা লিখবো এখানটায় লেজি। আর এই টু এর জায়গায় আমরা বসাবো দ্যাট। তো লেখা হলো দ্য বয় ইজ সো লেজি দ্যাট। এইটুকু তো ঠিক আছে। এরপরে লিখতে গিয়ে অধিকাংশ ছাত্রছাত্রীরা ভুল করে। যেমন এরপরে কি লিখবো, বালকটা হচ্ছে এতটাই অলস যে সে হাঁটছে না, তাহলে সে হাঁটছে না, অর্থাৎ এখানে লিখবো হি। ছেলে থাকার জন্য এখানে কিন্তু হি বসবে। যদি এটা মেয়ে হতো তাহলে আমরা লিখতাম কি, সি লিখতাম। তাহলে লিখবো হি ক্যান নট ওয়াক, হলো। আর যদি এটা পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা লিখতাম ক্যান এর জায়গায় লিখতাম কি, কুড লিখতাম। আচ্ছা, আমি আর একটা সেকেন্ড উদাহরণ দিচ্ছি। আচ্ছা, সেকেন্ড উদাহরণ দিচ্ছি, এখানে 2 নম্বরে লিখছি দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক। এটাকে একইভাবে করবো। কোশ্চেনটা দিয়েছি দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক। আচ্ছা, কোশ্চেনের এর আগে দুটো দিয়ে দেখিয়েছি, এবার আরো দুটো দিয়ে দেখাচ্ছি কিভাবে আসতে পারে। এখানে থাকতে পারে অমিক টু, অর্থাৎ এই টুটাকে আমাকে সরিয়ে ফেলতে হবে। তো এখানে লিখছে এটা উত্তরটা ঠিক একইভাবে দ্য ম্যান